হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সারাদিন ঘোরাঘুরির পরে আমরা সন্ধ্যার দিকে চলে আসছি হচ্ছে হ্যালো গাইস, আসসালামু এই আলাইকুম। মাছ আশা খাওয়ার করতেছি জন্য। সবাই ভালো আছেন। আমরা এই আমার মুখ মুহূর্তে থেকে শুনেন। হোটেলে ফেরত গিয়ে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন আমরা বেরোইছি ফিশ ফ্রাই খাওয়ার জন্য। তো এখন আমরা বার্মিজ মার্কেট তো আসলে এটা না, তবে এখানকার বার্মিজ রাস্তার দুই পাশে এই যে বার্মিজ মার্কেট, অনেক কিছু পাওয়া যায় এখানে। কক্সবাজারে যে সমুদ্রের বিচ পারে যে বার্মিজ মার্কেটটার মতো এখানে যে লাবণী বিচে যেগুলো ছিল ওই রকম জিনিসপত্রই পাওয়া যায় এখানে। ঠিক আছে, তো সবাই আসছে, সবাই দেখছে, কিন্তু যারা আসে নাই তারা দেখে নাই, তো তাদের জন্যই হচ্ছে ভিডিওটা করা। আর এখন আমরা যাব ফিশ জোন, ওখানে গিয়ে আমরা বাকি টুক দেখবো। হ্যাঁ, এই সোজা হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। এইখানে যত ফিশ ফ্রাই পাওয়া যায়, ফিশ পাওয়া যায়। আপনাদের আমি কিছু ডেমো দেখাই। ওই যে অক্টোপাস দেখেন, এখানে অনেক ধরনের ফিশ আছে। ওই হেয়ার মাছটি মোটামুটি কক্সবাজারের যে ফিশগুলো পাওয়া যায় সেগুলো এখানে আছে। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম কী কী ফিশ এখানে আছে। সো প্রত্যেকটা দোকান আমরা অবজারভেশন করার পরে আমরা একটা জায়গা থেকে কিনবো এবং খাবো। সো আপনারা দেখতে থাকেন আমরা কই কই যাচ্ছি, কী কী করতেছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে তাজা মাছও পাওয়া যায়, আবার হচ্ছে অনেক বাসি মাছও পাওয়া যায়। আপনাকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে হবে। তুলনামূলকভাবে এখানে প্রাইস আমার কাছে মনে হয়েছে একটু বেশি। সো একটু দামাদামি করে নেবেন, কারণ এখানে দোকান অনেক কম, যার কারণে ওরা সিন্ডিকেটভাবে ব্যবসা করে। আমরা দেখতেছি, আমরা দেখতেছি, আমরা দেখে শুনে যেখানে ভালো হবে সেখান থেকে অর্ডার দিয়ে খাবো। বড়টা কোরাল কোনটা, কোরাল কোনটা? না 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 ভাই, আমরা বিকাল 4টের পরে দোকান খুলি। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস মেনশন করা দরকার। ওরা হচ্ছে বিকাল 4টার দিকে দোকান খোলে এবং রাত 11টা 12টা পর্যন্ত থাকে। এটা অনেক রাত পর্যন্তই থাকে ফিশ মার্কেট। কিছু কিছু দোকান বন্ধ হয়ে যায়, কিছু কিছু দোকান খোলা থাকে, কারণ সারা রাত্রি হচ্ছে আপনার ওই পর্যটকরা বাইরে থাকে। তবে এখানে যে সিচুয়েশন বা সিস্টেম আসলে এরকম সারা রাতে বাইরে থাকার মতো না, কারণ হচ্ছে যে এখানে তেমন সিকিউরিটি গার্ড বা এরকম কোনো কিছু নাই। সো আমরা কাঁকড়া দেখতেছিলাম, কোরাল দেখতেছিলাম, টুনা দেখতেছিলাম, আরও কিছু সামুদ্রিক মাছ দেখতেছিলাম। সো দামাদামি করতেছিলাম, তো হিউজ দাম, এটা দোকানে দোকানে গিয়ে হচ্ছে দামাদামি করতেছিলাম। সো লেটস সি, আপনারা দেখতে থাকেন। এখানে হচ্ছে ওরা ফ্রাই করে দেয় এবং হচ্ছে বারবিকিউ করে দেয়। দুই ধরনের অপশনস তাদের আছে। সো এই হচ্ছে আমাদের পল্টু মিয়া। ফ্রেশ কোরাল আছে, টুনা আছে, ফ্লাই ফিশ আছে। কি খাবা? কোরাল এগুলো 900 টাকা কেজি, এভাবে 450 টাকা কেজি, এভাবে 500 টাকা কেজি। আমি কোরাল খাবো, আপনি ফ্যান খান। 3 কেজি ওভার আছে, 3 কেজি প্লাস। এটা কি স্যালমন নাকি? আর টুনা ফিশ, অরিজিনাল লাইস্টিনা টুনাটাই। কয় টাকা করে কেজি কইলেন ভাই? অবরোধ গেছে সবাই আপনার 13-12 দিন ধরে, এক মাস হলো। কেজি কত করে কইলেন? আগের মাস ফ্রিজিং ছিল, আজকে ডিসপ্লে আছে মাছ ফ্রিজ। ভাই কয় টাকা কেজি কিলো? 500 টাকা কেজি। বারবিকিউ করে একদম 500 টাকা কেজি। 1500 টাকা সেটা দাম। এদের ভিতরে 2 কেজি আলা নেন, 1 কেজি আলা নিয়ে লাভ কি? আমার কথা শোনো, আমি যেটা মানে নেন নেন নেন, ওটা সুন্দর কথা কইছেন। নেন, ওটাই গেলাম ছোট ছোট করে মানে তাহলে নেন 500-700 টাকার মধ্যে এটা করে নেন।
300 টাকা করে কেজি 300 টাকা করে কেজি দিয়ে কই সো এই পর্যায়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে 1000-1200-1500 টাকার ভিতরে দুইটা মাছ খাবো, দুই ধরনের মাছ খাবো। কারণ হচ্ছে যে একটাই বেশি টাকা দিয়ে কেনাগুলো লাভ নেই। সো আমরা আরেকটা জায়গায় যেতেছি এবং দুইটা মাছ একসাথে কিনবো, ডিফারেন্ট মাছ, সেই জন্য ঘুরতেছি। দেখছি আমরা দেখতে পাবো। 550 কেজি চাইছে। আমরা এই মুহূর্তে ফিশ মার্কেটে আছি। ফিশ মার্কেট থেকে আমরা ফিশ অর্ডার দিয়েছি, একটু পরে হয়তো রুমে নিয়ে খাবো। এখানে বৃষ্টি ভাব, আর এখন বর্তমানে জোয়ারের যে অবস্থা ভয়াবহ। আপনাদেরকে আমি একটু ভিউ করে দেখাই। এই যে দেখেন কোথায় চলে আসছে, দেখছেন? আমরা এখন এই যে কই দাঁড়ায় আছি, একবারে মনে করেন যে এই পাশে চলে আসছে, আর প্রচুর বড় বড় ঢেউ হইতেছে, একবারে সেম কক্সবাজার সমুদ্র সৈকতের মতো। এখানে মজার বিষয় হচ্ছে কিছু খাবার দাবার আসছে, দোকান আসছে। এইটা খুবই আমার কাছে স্পেশাল লাগছে। এই যে দোকান, খুবই স্পেশাল। মোটকা চা পাওয়া যায়, তারপরে ওই যে এখানে মুড়ি পাওয়া যায়, ওখানে যে এগুলো পাওয়া যায়। সো রাতে আর কি জোয়ার হয়, এটার জন্য খুবই মানে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে হয়ে যায়। আমি বোঝাইতে পারি না বিষয়টা, মানে এটা আপনাদের ক্যামেরায় কতটুকু না, কিন্তু ভাই অনেক বড়। কেউ সামনে যেতে ভয় পাইতেছে, সবাই সামনে যেতে ভয় পাইতেছে। সামনে যে দোকানগুলো ছিল সেগুলো উঠে আসছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।